নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার জীবনে এই প্রথম দেখলাম আমি, এখন বাজে 8টা বাজে। দেখুন একদম পুরো অন্ধকার, চারিদিকে অন্ধকার শুধু। আমার জীবনের এই প্রথম আমি এরকম কিছু দেখলাম। মনে হচ্ছে যেন এখন সন্ধে হলো। দেখুন প্রচণ্ড, সেই সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে ভিডিও করছি। হালকা বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার লাইফে প্রথম দেখলাম আমি এরকম কিছু। না, 8টা বাজে, আমি মনে করছি যে সকাল, ওখানে এখন ভোর হবে হয়তো। দেখছি না, 8টা বাজে এখন। দেখুন কি অবস্থা। এখন তো একটু পরিষ্কার হয়ে গেল, দেখছি এখনই পরিষ্কারটা একটু হলো। আরো অন্ধকার ছিল, ঘন অন্ধকার। পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এবার একটু মাঠের দিকে আইলাম, বর্ষাটা এখন একটু থামলো। আপনার এই জমির নালা ছাড়ানো আছে কিনা তাই দেখতে আসলাম। দেখুন জমিতে বেশিরভাগ জল দাঁড়িয়ে গেছে। আমাদের এই জমিটা জল, পুরো জমির জলটা পাস হয় এখান দিয়ে। এই পাইপ দিয়ে জল পাস হয়। এখানে পাইপ আছে দুটো, এই একটার একটা, দুটো পাইপ দিয়ে পাস হয়। একদিন আটকানো ছিল, থাকার পরে আপনার এই জল এখান থেকে ওভার হয়ে এই পুকুরের এই আল ছাপিয়ে গিয়েছিল, প্লাস আপনার এই জমির প্লাস পুকুরের যে ভেড়ি, আপনার ধসে পড়ে গিয়েছিল, পুরো অনেকটা জায়গা পড়ে গিয়েছিল। সেই জন্য আবার আসলাম দেখতে যে জল আটকে আছে কিনা। জল আটকে নেই, জল বেরিয়ে গেছে। ভালোই হয়েছে, অসুবিধা নেই। দেখুন পুরো মাঠ একেবারে ওলট পালট হয়ে আছে। ঝড়টা অবশ্য কম হয়েছে, সব জমিতে জল দাঁড়িয়ে গেছে, এখনো কেউ আসেনি জল কাটাতে। দেখুন চারিদিকে একেবারে জলের খুব দরকারও ছিল, হয়েও গেল, অসুবিধা নেই। এই সাইডের এই খণ্ডটা জল জমে আছে, এখানে বাধা আছে, সেই জন্য এই জায়গাটায় বাধা আছে, সেই জন্য জলটা দাঁড়িয়ে আছে। কাটিয়ে দিলাম, জলটা কাটিয়ে দিলাম। বালি মাটি তো, পেঁপের চারার সমস্যা হতে পারে, গোড়ায় জল জমলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকগুলো গাছ আমাদের দেখছি মারা গিয়েছে। দেখুন এই ক্ষেতে সব জল জমে আছে, এখনো আসেনি কাটাতে, তো কাটিয়ে দেবে। এত জল রাখলে সমস্যা আছে। এই সাইডের গাছগুলো দেখছি ভালো হয়েছে, তাও কিছু কিছু গাছ মিস আছে, যেমন এই জায়গাটা গাছ লাগবে। এই দেখুন এসব গাছ সব ওলট পালট করে দিয়েছে। হালকা বাতাস ছেড়েছিল, সেই জন্য।
এই বেগুন খেতেও, ওই পাশে কাকার বেগুন খেতেও জল দাঁড়িয়ে গেছে। দেখুন এই ধারে উচ্ছে লাগিয়েছে, এতেও জল দাঁড়িয়ে গেছে। সব কাটিয়ে দেবে এসে, এত জল রাখলে গাছে ক্ষতি হবে। আবার মনে হয় বৃষ্টি আসবে, আবার আকাশ মেঘলা হচ্ছে। সব নালাগুলো কাটিয়ে দিয়েছি, বৃষ্টি হলেও আর সমস্যা নেই, সব কাটিয়ে রেখেছি। আমাদের বালি মাটি যেহেতু, সেই জন্য আপনার গোড়ায় জল বসলে পচে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই, সেই জন্য বাড়ির দিকে আসলাম। কালকে একটু কলকাতায় গিয়েছিলাম, অনেক রাতও হয়েছিল ফিরতে, সেই জন্য। একটা আম পেয়েছি বড়, আমাদের আম গাছটাতে আম ছিল, ভালো আম ছিল এই গাছটাতে। এই গাছটা বড় বড় আম হয়েছিল, দেখছি আম পড়ে গেছে। এই দেখছি আর দুটো পেলাম। অনেকগুলো আম পড়ে গেছে গাছ থেকে। এ আগের ঝড় বৃষ্টিতে শিল বৃষ্টি হয়েছিল, তাতেও পড়েছিল, এও আবার পড়লো। এই যে আরো কিছু কুড়ি নিয়ে গেছে ঘরে। এই যে এতটা আম পড়লো। এই যে বাবা ঘুম থেকে উঠেছে, অনেক আগেই উঠেছে। আম খাবে, আম। বাবা বৃষ্টি হচ্ছে ঘরে, বাবা বৃষ্টি হচ্ছে, বুড়ো বৃষ্টি হচ্ছে, হচ্ছে। তাহলে ছাতা নিয়ে বসে থাকো। কি ওটা? এদিকে এদিকে, কি ওটা? ভেঙে যাবে কিন্তু বাবা। বুড়ো বাইরে যাবে, মাঠে যাবে, মাঠে যাবে। দেখুন সেই অ্যালোভেরা গাছ কত বড় হয়েছে, বিরাট বড় হয়েছে অ্যালোভেরা গাছ। এই যে সাইডে লাগানো হয়েছিল, সেইগুলোও খুব বড় হয়েছে। স্ট্রবেরি গাছ তো সিজন শেষ, গাছগুলো এখনো বেঁচে আছে, অসুবিধা নেই। দুটো একটা ফুল এখনো দেখা যাচ্ছে, এই যে ফলও আছে, এই যে ফল, ফল আছে এখনো। এই গাছগুলো মরে যাচ্ছে দেখছি। বিকেলবেলা একটু মাঠের দিকে আসলাম, আজকে সারা দিনের মধ্যে আর রোদ বেরালো না। এ দেখুন সেই টমেটো গাছগুলো, যে টমেটো হচ্ছিল না, এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে। দেখুন লাল লাল হয়ে আছে ভেতরে। এগুলো দেশি টমেটো, এগুলো দেশি টমেটো। এগুলো কালার দেখুন কত সুন্দর কালার, ছোট ছোট সাইজের, একদম সুন্দর কালার। সারাদিনে রোদ আর উঠলই না, জল সব টেনে নিয়েছে, বাকি কিছু কাটিয়ে বের করে দেওয়া হয়েছে। জমির এই পরিস্থিতি, এখন জল আর নেই জমিতে। আকাশে এখনো মেঘ আছে, আকাশে এখনো মেঘ আছে। রাত্রের দিকে আর হবে কিনা বুঝতে পারছি না, তো রাত্রেও বৃষ্টি হতে পারে। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।